এইটুকু বয়সে তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস? ওরে, আমি এতদিন ভাগবত পড়ে, ভাগবত শুনে, ভাগবতের শ্লোক মুখস্থ করে আমার মুখ থেকে একদিনও বেরোলো না, আমি কি তারে পাবো না? আর তুই ওইটুকু ছেলে, তোর মুখ থেকে একটা কথা, আমি কি তারে পাবো না? রঘুনাথকে বুকে নিয়ে বলছি, পাবি বাবা, সত্যি যদি আমার ভজন থেকে থাকে পাবি। আমি আশীর্বাদ দিলাম, কৃষ্ণ কৃপা তোর হবে। গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম। বাবা, এই জগতে নামাচার্য হরিদাস ঠাকুরের থেকে বেশি কেউ নাম জপ করতে পারবে না, আর রঘুনাথ দাস গোস্বামীর থেকে কেউ দণ্ডবাদ প্রণাম করতে পারবে না। 24 ঘন্টায় এত দণ্ডবাদ প্রণাম রঘুনাথ ছাড়া আর পৃথিবীতে কোনো ভক্ত নেই। তা এই সেই রঘুনাথ আশ্রমে রইল, একবার 24 ঘন্টায় একবার আহার। যারা যারা আশ্রমে আছে বাবা, কত কত খায়, আর রঘুনাথ ছোটবেলা থেকে প্রসাদ পায়। রঘুনাথ একবার আর কোথায় ঘুমায় জানো? খড়ের বিছানা। খড়ের বিছানায় শয়ন, আর 24 ঘন্টায় একবার আহার। কি গো মাইরা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ? কৃষ্ণ পাবে। কতটুকু তুলসী তলায় জল দিয়েছ? কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যার হৃদয় যতটা কৃষ্ণ নামে কাঁদবে, হরি বল, হরি বল, হরি বল। কৃপা তত তাড়াতাড়ি তার বেশি হবে। বেশ কিছুদিন আশ্রমে থাকার পর রঘুনাথ ঘরে গেছে মা, কিন্তু ঘরে গেলে কি হবে? গুরুদেবের আশ্রম থেকে ফেরার পরে বাবা একেবারে রঘুনাথ উন্মাদ, মানে কৃষ্ণ প্রেমে পাগল। যেমনটা আমার চৈতন্য মহাপ্রভুর হয়েছিল বাবা, গয়াধামে পিণ্ডদান করে আসবার পর আর কাউকে চেনে না, না চেনে মাকে, না চেনে স্ত্রীকে, না বন্ধু বান্ধব কাউকে চেনে, শুধু কৃষ্ণ নামে পাগলের মতো কেঁদে যায়। আমার রঘুনাথের সেই রকম দশা, সারাদিন শুধু কাঁদে। আর রাস্তা দিয়ে বা কোথাও যদি ওই ভক্ত দেখে, সাধুগুরু বৈষ্ণব দেখে, রঘুনাথ ঘর থেকে পাগলের মতো ছুটে তাদের সঙ্গে চলে যায়। গোবর্ধন দাস আর হিরণ্য দাস বিরক্ত হয়ে বলেন, এই কে আছিস নারী প্রহরী, ওই রঘুনাথকে সবাই বন্দী কর। ছেলেটার জ্বালায় আমরা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি। যখন তখন ঘর থেকে হরি হরি করে চলে যাচ্ছে, যখন তখন ওই বাড়ি থেকে চলে যাচ্ছে সাধুদের সঙ্গে, ওকে কারাগারে বন্দী কর। তখনকার দিনে জমিদার হিরণ্য দাস আর গোবর্ধন দাস কারাগারে বন্দী করবে রঘুনাথকে, যেমন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে করেছিল। হরিনাম করার অপরাধে 5 বছরের প্রহ্লাদকে কারাগারে বন্দী করলো। বাবা, যারা যারা কৃষ্ণ চরণ পেয়েছে বাবা, জীবনের ইতিহাসটা একটু পড়ে দেখবে। রাত সুখে কৃষ্ণ ভজন নয়, আনন্দে সুখের রাজ্যে বসে কৃষ্ণ ভজন। আজকে রঘুনাথকে কারাগারে বন্দী করবে, ওকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবি যেন যেতে না পারে কোথাও।
রঘুনাথ এতদিন পরে হেসে বলল, জেঠু ঠিক বলছ, এতদিন পরে তুমি একটা ঠিক কথা বললে। জেঠু, এই যে তুমি আমাকে কারাগারে রাখবে না, ওটাই তোমার ভজনের জায়গা। ওই নিরঞ্জন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন করবে? লোকালয়ে কৃষ্ণ ভজন হয় না জেঠু। আর ওই যে আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেবে, আর তো কেউ আমায় বিরক্ত করবে না। আমি ওইখানে নিরজনে বসে আমি কৃষ্ণ ভজন করব। কারাগারে বন্দি করলো। আচ্ছা বাবা, একবার যদি কৃষ্ণকে কেউ ভালোবাসে, পারবে হাজার চেষ্টা করলে ও কৃষ্ণ ভোলাবে? হাজার কিছু করে যাবে, কিন্তু কৃষ্ণ চরণ ভুলবেন না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, দেখা দে কৃষ্ণ রে। এক সপ্তাহ রঘুনাথকে খাবার পাঠায়, সব খাবারগুলো রেখে দিয়েছে, রঘুনাথ জলস্পর্শ করেনি এক সপ্তাহ। হিরণ্যদাস যখনই খবর পেয়েছে রঘুনাথ কিছু খাচ্ছে না, হিরণ্যদাস শেষে ডাক দিল, রঘুনাথ! হরি বল হরি বল। হিরণ্যদাস শেষে বলে উঠলেন, রঘুনাথ, শুনলাম তুমি নাকি যা খাবার পাঠাচ্ছি তুমি কিছু খাচ্ছ না। তুমি এক সপ্তাহ খাবারগুলো রেখে দিয়েছো, কিছু খাচ্ছ না। রঘুনাথ, তুমি আমাদের বংশের প্রদীপ, তোমাকে পড়াশোনা শেখাচ্ছে আমাদের জমিদারি দেখভাল করবার জন্য। রঘুনাথ, কি হয়েছে বাবা তোমার? তুমি কেন এত কাঁদো? তুমি কেন এত কষ্ট পাও? রঘুনাথ, আজকে আমি তোমার জেঠু বলছি, বলো তুমি কি চাও আমার কাছে? যেই না জেঠু বলেছে কি চাও বলো, সঙ্গে সঙ্গে রঘুনাথ বলে উঠলেন, জেঠু আমি যা চাইবো তুমি দেবে। দেব দেব বাবা দেব, কিন্তু তুই অনাহারে অনিদ্রায় কঙ্কাল সার দেহ করেছিস। বল বাবা, বল একবার কি চাস তুই আমার কাছে? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তুমি দেবে। বললাম তো দেব, বল বাবা তুই কি চাস? তাহলে দাও। কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না, আমার কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ সারা
প্রাণে কৃষ্ণ এনে এটা কেউ বুঝে না আমার মনে কথা বলবো আমি কারে এরা কেউ বোঝে না আমি কৃষ্ণ ছাড়া যে বাঁচবো না আমার মনে কথা বলো বলবো আমি কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ এনে দাও। গুরুদেব যেই না বলেছে বাবা জ্যাঠামশাইকে কৃষ্ণ এনে দাও, গুরুদেব বলদেব আচার্য খবর পেয়ে এসেছে রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি। রঘুনাথ, এসব তুমি কি করছো? শুনলাম তুমি নাকি এক সপ্তাহ খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো। ও মাইরা, এই জড় জগতেও ভালোবাসা হয়, কেউ কারোর জন্য ভালোবেসে প্রাণ হারায়, কেউ কাউকে ভালোবেসে পাগলের মতো ছুটে যায়, কিন্তু ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণকে ভালোবাসো। যে প্রেমটা তুমি জড় জগতে দেবে সেই প্রেমটা যদি আমার ভগবানকে দাও, তোমার থেকে সুখী বাবা জীবনে আর কেউ হবে না। আর যারা কৃষ্ণ চরণ সার করেছে না, তারা বাবা দুঃখেতে একেবারে ভেঙে পড়ে না। আর যখন তাদের জীবনে আনন্দ আসে তারা আনন্দে উৎফুল্ল হয় না। এগুলো কৃষ্ণ ভক্তদের লক্ষণ। দেখবে খুব যখন জীবনে দুঃখ হবে তারা দুঃখে যেন একেবারে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, এরকম তাদের হয় না। দুঃখ যে দিয়েছে সুখও সে নিশ্চয়ই দেবে। মানে সুখ দুঃখে বাবা অটল থাকতে হবে, দুঃখে ভেঙে পড়বে না, সুখে বাবা আনন্দে ধেই ধেই করে নাচবে না। আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণ চরণ সার করলে তার জীবনে কোনো ভয়, তার ক্রোধ, রাগ, বৈরাগ্য এগুলো এসে যাবে, এগুলো থাকবে না বাবা। তার মধ্যে কোনো ক্রোধ থাকবে না, অভিমান থাকবে না, তার কোনো জিনিসে ভয় থাকবে না। যেই রাতের অন্ধকারে কীর্তন শুনতে এসেছি বাড়িতে ফিরবো কি করে, এ ভাবনা তাদের থাকবে না। ও প্রভু আমার ঠিক জোগাড় করে দেবে, ঠিক ফিরে আসবো। হ্যাঁ, এটা হয়। মানে কৃষ্ণ ভক্তদের ভয় থাকবে না, রাগ থাকবে না, ক্রোধ থাকবে না, তাদের বৈরাগ্য আসবে। আর তারা সুখে আনন্দ করবে না, আর দুঃখে বাবা একেবারে বাড়িতে বিছনা সজ্জা হবে না। এটাই কৃষ্ণ ভক্তদের লক্ষণ। এটা আমার কথা নয়, এটা আমার ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে দিয়েছে। কাদের জন্য তুমি যুদ্ধ করতে চাইছো না? জগতে কেউ তোমার নয়, যুদ্ধ তোমার করতে হবে, তুমি ক্ষত্রিয়, এইটা ভুলে যেও না। তা আজকে রঘুনাথকে বলছে, রঘুনাথ শোনো, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো পাবে না। ওগো রঘুনাথ, ওগো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ কৃপা পাবে না, কৃষ্ণ কৃপা পাবে না।
কেন গুরুদেব? এতদিন বলে এসেছো কৃষ্ণ কৃপা পাবো, আজকের বলছো পাবো না কেন? কারণ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধারি অনন্য বিলাসের রস আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়, দোহে অগর ঘোনাদি গো, ওগো রঘুনাথ গো, যদি কাঁদতে হয় তুমি হা গৌর হানিতাই বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে কলিযুগে কৃপা হবে না। গুরুদেব আমি গৌর বলে কাঁদবো? বলে হ্যাঁ, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবর দিতে দোহে কোঠায়। যাও তুমি নবদ্বীপের মাটিতে গিয়ে গৌর দর্শন করো। হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটে গেল নবদ্বীপের মাটিতে। আর নবদ্বীপের মাটিতে গিয়ে দেখল আমার নদিয়ার নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। সুরধনী গঙ্গার তীরে রঘুনাথ লুটিয়ে পড়ল গৌর খরি গৌরে হে যখনই তোমার ঠিকানা পেলাম তুমি আমায় ছেড়ে চলে গেলে। গৌরে হে এবার আমি কি করে গৌর খুঁজে পাবো তুমি বলে দাও। গোরাগুনে প্রাণে কাঁদে ফিরে এসে তুমি যেখানে থাকো কি বুদ্ধি করিব আমারে গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব পাগলের মতো কাঁদছে রঘুনাথ। তুমি ফিরে এসো গৌর হরি, ফিরে এসো। কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথা গেলে পাবো কি আর করিবে দয়া এই পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া কে আর করিবে আর তুমি দেখো না গৌর হরি পতিত দেখিয়া দুর্লভ হরি নাম কে দেবে যাচিয়া অকিঞ্চনে দেখিকে উঠিবে কাঁদিয়া গৌরী বিনে শূন্য হলো সকল নদিয়া উঠিবে কাঁদিয়া গৌর বিরহে নদিয়া অন্ধকার। ওলো সোনার নদিয়া
বাসুদেব ঘোষ কাঁদে গুণ সাগরিয়া একবার ফিরে এসো গৌর। বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরে কেমনে রহিবে প্রাণ করুণা দেখিয়া। আমি কোথা গেলে একবার দেখে আমার নিতাই গৌর করিবল করিব। তোমরা জানো যদি একবার কে জানো আমায় বলে দাও কোথায় গেলে আমায় গৌর বলে বাবা? দাও আমি কোথা গেলি প্রাণের গৌর পাবো। কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া নয়নের জলে রঘুনাথ কাঁদিয়ার মনে হে গৌর হরি। যখন আমি জানতে পারলাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তুমি, সেই যখন নদিয়া দেখা দা প্রাণের গৌর দেখা বাবা জ্যাঠা রঘুনাথকে ধরে নিয়ে বাড়িতে চলে গেল। পাগলের ভাব হয়ে গেল রঘুনাথে। গৌর দর্শন হলো না। কিন্তু মা কিছুদিন পর নিমাই সন্ন্যাসের পর এসে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। আর যেই না শান্তিপুরে এসে দাঁড়িয়েছে অদ্বৈত আচার্যের ঘরে, তখনকার দিনে জমিদার ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস সবার আগে সংবাদটা পেয়েছে, রঘুনাথ রঘুনাথ তোর প্রভু এসেছে। পিতা এসেছে কোথায়? বলে শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে। চল চল চল, এক্ষুনি আমি তোকে নিয়ে নদী পার হয়ে যাব শান্তিপুর। এইবার গোবর্ধন দাস আর হিরণ্য দাস রঘুনাথকে নিয়ে এসে দাঁড়ালো শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে। আর প্রভু তো সন্ন্যাসের পরে ফিরেছি। নদিয়া থেকে ভক্তরা বাবা একেবারে হাজার হাজার লাখ লাখ ভক্তরা প্রভুকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর প্রভু মাঝখানে দাঁড়িয়ে কি করছে জানো? রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর। রসে তনু ঢন ঢন গৌর কিশোর বর। রসে তনু ঢর ঢর আমার গৌরী হে গৌরী হে কি ভাবিনে হে
রসে তনু ধর ধর গৌর কিশোর বর এবি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য বলে দেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এবি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা শ্রাবণী গুণ কথা কহিতে অন্তরে ব্যথা এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা এসব নিগুণ কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অনন্ত ভক্ত বিনা নাহি জানে অন্য ভক্ত বিনা নাহি জানে অনন্ত ভক্ত বিনা নাহি জানে অন্য একেবারে প্রভু আমার সবার মাঝখানে দাঁড়িয়ে হরি নামে মেতে আছে আর রঘুনাথ সবার মাঝখান থেকে ছুটতে ছুটতে গিয়ে একেবারে প্রভুর চরণে মাথাটা দিয়ে দণ্ডবত প্রণাম। আরে পা ছাড় পা ছাড় পা, যেই না পাটা ছাড় বলেছে, যেই না মাথাটা তুলেছে, আমার প্রভু তাকিয়েছে রঘুনাথের চোখের দিকে। ও মাইরা, ভক্ত চিনবে কি করে? দাদার সঙ্গে তিলক সেবা করা, গলায় তুলসীর মালা, গেরুয়া বসন, এগুলো দেখলে মনে করবে ভক্ত বড় ভক্ত হয়ে গেছে। ধুর, এগুলো তো আভরণ, পোশাক করতে হয় পড়েছি, তাহলে ভক্ত চিনবে কি করে? এটা মহাপ্রভুর শিক্ষা, আমার শিক্ষা নয়। মহাপ্রভু রঘুনাথের হাত দুটো ধরে যেই না তুলেছে, আমার রঘুনাথের নয়নে নয়নটা দিয়েছে। ভক্ত চেনা যায় নয়ন, আর ভগবান চেনা যায় চরণ। ভগবান চিনবে চরণে। ভগবানের বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, মোট 19টা চিহ্ন। ভগবান চিনতে গেলে চরণ দেখতে হবে, আর ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। হরি বল। আর নয়নের দিকে যদি তাকাও, একবার কৃষ্ণ নামে বাবা সে নয়ন বাড়ি ঝরে। একবার কৃষ্ণ নাম বলবো, যে ভক্তের একবার কৃষ্ণ নামে হৃদয়ে প্রেম, একবার কৃষ্ণ নামে নয়নে বাড়ি ঝরে। যেই না মহাপ্রভু রঘুনাথকে তুলেছে, বামে ছিল গদাধর, গদাধরকে দেখে বলছে, গদাধর এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবে। কত অনুরাগের কথা দেখেন, এই মাটিতে বীজ দিলেই অঙ্কুরিত হবে। সবার জন্য এ কথাটা নয় বাবা। সচরাচর ভক্তরা যারা এই কীর্তন অভিজ্ঞতা নেই, তারা কি বুঝলো কথাটা, যে এই মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে? মানেটা কি বুঝলে গো? ছেলেটার চোখ দেখেই বুঝে গেছে আমার মহাপ্রভু, যে এই পারবে ভক্তির বীজ পুঁততে, জগৎ সংসারকে মাতাতে। ভক্তির প্রেম বীজ এর মধ্যেই পাওয়া যাবে। এইবার গদাধরকে বলছে, গদাধর আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি রঘুনাথকে একটু দিয়ে দাও। যে প্রসাদ পাওয়ার জন্য ত্রিজগতের লোক লালায়িত, রঘুনাথ একদিন দর্শনে কৃপা হয়ে গেল, প্রভুর পাত্রে প্রসাদ পাবে। 1 সপ্তাহ আমার প্রভুর চরণ সেবা করলো আমার রঘুনাথ। 1 সপ্তাহ পরে প্রভু বলছে, রঘুনাথ এবার আমি জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে ফিরব, তুমি যাও, তুমি তোমার বাবা জ্যাঠার সঙ্গে তুমি তোমার গৃহে ফিরে যাও। কেমন? তুমি গৃহে ফিরে গিয়ে এবার কৃপা করে তুমি একটা কাজ করো, ঘরে ফিরে গিয়ে তোমার বাবা জ্যাঠার সম্পত্তি দেখভাল করো। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ বলে না না গৌরী, না তুমি এ কথা বললো না। ওই জমিদারিতে আমি থাকবো বলে আমি আসিনি তোমার কাছে, আমি ওই জমিদারিতে থাকবো না। রঘুনাথ আমি যেটা বলছি সেটা শোনো, সংসার করো, বিয়ে থা করে
তুমি তোমার বাবার জমিদারি দেখভাল করো। আর একটা কথা মনে রাখবে, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। এই কথাটা আমি বলছি না বাবা, মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না। বাবা লোক দেখানি মর্কট বললো কেন? মর্কট কাকে বলে? বানর। বানর হচ্ছে ভোগী, হনুমান ত্যাগী, বানর ভোগী। ওই জন্য মহাপ্রভু বলছে মর্কট বৈরাগ্য পালন করো না, লোক দেখানি বৈরাগ্য পালন করো না। দেখবেন বাবা অপরাধ নিও না, অনেকে আছে লোক দেখানি বৈরাগ্য পালন করছে, সাজটা আছে বৈরাগ্য ভাব, কিন্তু বাবা হৃদয়টা এতটুকু বৈরাগ্য আসেন, এতটুকু আসেন। ওই জন্য মহাপ্রভু বলছে বৈরাগী সেজে বসো না। বাইরে বৈরাগ্য হওয়ার আগেই ভিতরটাকে আগে বৈরাগী সাজিয়ে দাও, তারপরে তুমি বাইরে সাজাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এতটুকু জায়গা জমি নিয়ে এখনো যদি লালসা থেকে থাকে, কি বাবা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় কোনোদিন? যদি কোনো জ্ঞানী ভক্ত এখানে থাকেন, চিরস্থায়ী যখন কিছু নয়, তাহলে এতটুকু জায়গার জন্য এত মারামারি কাটাকাটি খুনোখুনি কেন? এক ভাই যদি মনে করি ও যদি ওইটুকু নিয়ে সুখ পায়, থাক, কারণ এটা তো চিরস্থায়ী নয়, না আমি থাকবো না ও থাকবে। এই ভাবনা যদি কারোর আসে, তাহলে বাবা জগতে এত দ্বন্দ্ব থাকে না, এত বিবাদ থাকে না, এত বিচ্ছেদ থাকে না। হ্যাঁ, এইটা আমরা বুঝি না বলে আমরা কলির মানুষরা বাবা এত সংসারের পাকে সব ঘোরাঘুরি করছি। আর এইটা একবার যে বুঝে যাবে পৃথিবীতে সব অনিত্য, যেটা আজকের আমার কালকের অন্য কারো, তার হৃদয় বাবা কোনোদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না। ওই যে একটু আগে বললাম, দুঃখে ভেঙে পড়বে না আর আনন্দে ধেই ধেই করে নাচবে না। হ্যাঁ, সে আগে থেকে জেনে যাবে, হ্যাঁ সুখ ছিল কপালে তাই ভগবান আমার সুখ দিয়েছে, এতে আনন্দ করার কিছু নেই। আর দুঃখ ওটাও তো ভগবান দিয়েছে, আমার ছিল তাই দিয়েছে, এইটা তার মনে এসে যাবে। তো আজকে রঘুনাথকে বললো শোনো, লোক দেখানি বৈরাগ্য করবে না। বৈরাগ্য যেদিন তোমার সত্যি আসবে, সেদিন তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি কৃপা করে তোমাকে আমার কাছে নেব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাইবার সেই রঘুনাথ আজকে কি করলো দেখো বাবা, মহাপ্রভুর কথা মতো নৌকাতে চড়ে ফিরবে ঘরে। আর ফিরতে ফিরতে বাবা যে জায়গাটা পানিহাট, অনেকে গেছেন পানিহাটির মেলা, আর পানিহাটি গিয়ে নৌকাটা যেই না তীরে, ওরে বাবা ওই দেখো কত লোক, মানে এত লোকের ভিড় বাবা, মানে গঙ্গার জলে পর্যন্ত লোক নেমে দাঁড়িয়ে আছে। আরে ওইখানে কি হচ্ছে একবার যাই তো দেখি। রঘুনাথ গিয়ে শুনলো ওখানে আমার প্রভুর দাদা নিতাই চাঁদ এসেছে। আর যেই না শুনেছে প্রভুর দাদা, সঙ্গে সঙ্গে রঘুনাথ কি করেছে, তাড়াতাড়ি করে একেবারে ছুটতে ছুটতে গিয়ে একেবারে নিতাই চাঁদের চরণের দণ্ডবত। আর যেই না নিতাই চাঁদের চরণে দণ্ডবত, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। অমাইরা চোর চোর বললো কেন? আর এই পানিহাটি এরা তো সবাই অবাক হয়ে গেল, সবাই তো রঘুনাথকে চেনে, ও জমিদারের ছেলে, ও তো জীবনে চুরি করতে পারে না, তাহলে নিতাই চাঁদ চোর বললো কেন? কেউ কি এখানে বুঝতে পারছো চোর বললো কেন? পাচ্ছ না? কারণ আছে। কারণটা কি জানো? এই যে চোর বলেছিল একটাই মাত্র কারণ, এই নিতাই চাঁদের চরণ ভজনটা তো আগে করতে হবে, তারপরে তো তুমি গৌর চরণে যেতে পারবে। তার নিতাই বাদ দিয়ে তুমি গৌরের কাছে গেলে তাহলে হবে ভজন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, ওগো যে ছায়া জগত জোড়া, অগদে ছায়া জগত জুড়া। আস্তে
বাবা এইগুলো মহাজনী কথা বলি, বৈষ্ণব কথা বলি, এইগুলো শ্রবণ করা সার্থকতা আর গাওয়া সার্থকতা। হেন নিতা দিনের আবার হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই অগতির করি ধরণী তাইয়ের পায়, অগদিন করি ধরণীতে আয়ের পা বলি ভজ ভজ নিতাই ভজ, তোমরা নিতাই ভজলে গৌরে পাবে, বলি গৌরে ভজলে ব্রজে যাবে। তোমরা ভজ ভজ নিতাই গৌরে হরি ভজ, নিতাই গৌরে পাবে, ভজ ভজ নিতাই ভজলে নিতাই গৌরে পাবে, ভজ ভজ নিতাই ভজ, আমার নিতাই ভজলে ব্রজে যাও। ভজ ভজ নিতাই ভজ। আস্তে আজকে সেই রঘুনাথকে দণ্ড দেওয়া হলো পানিহাটির মেলায়। যত চিড়ে দুধ দই আজকে একটু 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 মিলন করে দিই, একটু দাঁড়াবে ভাই কেমন, কারণ আমাকে টাইমটা তো ঠিক বলেনি, এই জন্য টাইমটা যদি ঠিক বলতো তাহলে হতো না এমন। একটু 5 মিনিট বললো যে 10টা আস্তে পর্যন্ত করছে, কেন বলবে না কিছু নেই। আস্তে, টাইম ঠিক হয়নি ওই জন্য। যাই হোক এসে গেছে এইবার সেই রঘুনাথ আজকের পানিহাটির মেলাতে বাবা আজকে দণ্ড দেওয়া হলো। আজও যারা যাবেন ওখানে চিড়ে দুধ দই সেবা করে। আজকে সেই রঘুনাথ ঘরে গেল, আর রঘুনাথ ঘরে যেতে রত্নাবতী নামে একটা মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হলো। আর বিবাহ দেওয়ার পর ফুলশয্যা রাত্রিতে সেই রঘুনাথ স্ত্রীকে ত্যাগ করে চলে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। পরের দিন যখন বাবা জ্যাঠা জানতে পারলো যে রঘুনাথ সংসার ত্যাগ করেছে, সংসার যখন ত্যাগ করেছে, সেই রঘুনাথের বাবা জ্যাঠা আজকে অন্ন বস্ত্র পাঠাতো জগন্নাথ ধামে। আর সেই জগন্নাথ ধামে গিয়ে অন্ন বস্ত্র রঘুনাথ দান করত। আর সেই রঘুনাথ যখন দান করত, আস্তে 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 দাদা ভাই আস্তে 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 আস্তে, ঠিক আছে এসে গান ঠিক আছে এসে গেছে দাদা। না 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 আস্তে আস্তে দাদা দাদা, অপরাধ নেবেন না, হাত জোড়ো করে অনুরোধ করছি। সে যাই হোক একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যাই হোক, কিন্তু আমাকে বলেছে 10টা, সেই জন্য সেইভাবে লীলাটা যাবে। হঠাৎ করে দুম করে তো ছেড়ে দেওয়া যায় না। ঠিক আছে এসে গেছে, আমি একটু মিল করে দেব, একটু কথাই বুঝিয়ে দেব, একটু বুঝে নেবেন। এটা এটা দাদা ভাই এটা হয় না, এটা হয় না দাদা ভাই। আস্তে 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 আস্তে, আচ্ছা ঠিক আছে আমি গাইছি, এখন গাইছি, আমি লীলাটা সমাপ্ত করব, করলে উঠবে। একটু 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 শান্ত হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে সেই রঘুনাথ যখন জগন্নাথ ধামে পুরী ধামে গেলেন, বাবা জ্যাঠা ওই অন্ন বস্ত্র পাঠাতো, আর রঘুনাথ সেটাকে নিয়ে আজকে রঘুনাথ ওই অন্নদান, বস্ত্রদান, অর্থদান করত ওই জগন্নাথ ধামে, পুরী ধামে। আর যখনই অন্নদান বস্ত্রদান করত,
সেই অন্নদান বস্ত্রদান নিয়ে রঘুনাথ ওই পুরী ধামে যত যত গরিব কাঙাল ছিল সমস্ত গরিব কাঙালদের ওই অন্ন বস্ত্র দিত। তখন আমার মহাপ্রভু যখন জানতে পারলো রঘুনাথ দান করছে, মহাপ্রভুর পছন্দ হলো না। মহাপ্রভু মনে মনে ভাবছে, রঘুনাথ তোমার বাবা জ্যাঠার আছে বলে তোমার বাবা জ্যাঠার অহংকার, আর তোমার যাতে অহংকার না আসে তোমার কাছে নিবেদন, তুমি কৃপা করে কোনদিন কৃপা করে তুমি চেষ্টা করো না যে তোমার বাবা জ্যাঠার মতো তুমি অন্ন বস্ত্র দান করবে। বাবা, দান করার তো একটা নিয়ম আছে। দান করার নিয়মটা কেমন? অনেক অনেক আছে না বাবা, মঞ্চ তৈরি করে আর মঞ্চের উপরে ডেকে ডেকে ওই গ্রামে যত গরিব কাঙাল আছে তাদের নাম লিস্ট করে, আর লিস্ট করে বাবা অন্ন বস্ত্র কম্বল দান করা হয়, অর্থ দান করা হয়। এগুলো বাবা নিজের জ্ঞানের চেতনা। সত্যি কি সেটা দান হলো? তুমি মানুষকে ডেকে অপমান করেছো, সবার সামনে জগৎকে দেখিয়ে দিলে এ কাঙাল, এ খেতে পায় না, পড়তে পারে না, শীতের ঠান্ডায় কম্বল নেই, তাই একে দেওয়া হচ্ছে। কিন্তু যদি দান একান্ত করতে হয় তাহলে রাতের অন্ধকারে বাবা তুমি তাকে গিয়ে কিছু দিয়েছো, এটাকে বলে দান। জগতে কারোর জানবার দরকার নেই, জানবার মালিক একজন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ যারা যারা দান করবো বাবা, ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, এটাকেই বলে দান। কেউ যেন জানতে না পারে, তুমি জানবে আর তোমার পরমাত্মা রূপী ভগবান জানবে, আর কেউ নয়। তো এইবার রঘুনাথ যেই না খবর পেল প্রভুর পছন্দ নয়, প্রভুর কথা মতো রঘুনাথ আর দান করে না। বাবা জ্যাঠাকে খবর দিল যেন কিছু পাঠানো না হয়। বেশ, এইবার রঘুনাথ পুরী ধামে নগরে নগরে ঘুরে ঘুরে ভিক্ষা করে প্রসাদ খায়। মহাপ্রভু বললেন, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। মানে ভিক্ষা করে খাবে সেটাও পছন্দ নয়, তাহলে কি করে খাবে? বাবা, যারা যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, ওই মন্দিরের ভিতরে যে আনন্দ বাজার, যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, রঘুনাথ একটা জমিদারের ছেলে কি করতো জানো? ওই আনন্দ বাজারে কাঙালের মতো বসে থাকতো, আর যে প্রসাদীগুলো বিক্রি হতো না, রঘুনাথকে কেউ যদি দিত তো রঘুনাথ প্রসাদ পেত। মহাপ্রভু বললেন, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। হায় হায় হায়, তাহলে এটাও পছন্দ নয়, তাহলে রঘুনাথ কি পাবে বাবা? এক সপ্তাহ হয়ে গেল কিছু খাইনি। শেষে বাবা এত খিদে পেয়েছে, ওই জগন্নাথের যে রান্নাশালা থাকে না, দেখেছেন অবশ্যই অনেকে, আর রান্নাঘরে দেখবেন পিছনে যে নর্দমা নালা আছে, যেখানে ওই অন্যের ফ্যান যখন ঝাড়ানো হয়, যখন যায় না ওই নালা দিয়ে, এক সপ্তাহ ওখানে বসে আছে রঘুনাথ, কিছু খাইনি, একটু জল পর্যন্ত মুখে দেয়নি, কারণ প্রভুর আদেশ কারোর কাছ থেকে কিছু নেওয়া যাবে না। রঘুনাথ কাঁদে আর বলে, গৌরী আর আমি বাঁচবো না, আর আমি না বাঁচলে আমি তোমার নাম ভজন করবো কি করে? আমার যে বড্ড খিদে পেয়েছে প্রভু। আর ভাবতে ভাবতে দেখে না ওই নালা নর্দমা দিয়ে না একটু পচা পান্তা ভাত ভেসে যাচ্ছে। দেখবেন 2-4 দিন হয়ে গেলে পান্তা ভাতটা কেমন হয়। সে যদি বাবা জল একটু দেওয়া যায়, জল নাড়াচাড়া পেলে একেবারে ধুয়ে চলে যাবে। সেই পান্তা ভাতটা হাতে করে নিয়েছে। দয়াময়, আমি পেতাম না, কিন্তু তুমি তো জানো এটা যদি না পাই আমার প্রাণ চলে যাবে, আর প্রাণ চলে গেলে আমার গৌর ভজন হবে না। রঘুনাথ ওই পচা পান্তা ভাতটা নিয়ে সবে একটা গ্রাস দিতে যাবে, আর ভগবান থাকতে পারে একেবারে গম্ভীরা থেকে ছুটে এসে একেবারে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ পিছনে তাকিয়ে দেখলো প্রভু আমার হাতটা ধরে আছে। প্রভু, প্রভু তুমি এসেছো? রঘুনাথ
একা প্রসাদ পাবো, আমায় একটু দিবি না? আমায় একটু দে না গৌরহরি, এ পচা পান্তা ভাত। দূর বোকা, প্রসাদ কোনোদিন পচে রে, প্রসাদ কোনোদিন পচে না। প্রসাদ প্রসাদই হয়, সে যদি 1 মাস পরেও থাকে সেটা প্রসাদ, প্রসাদ পচে না। ওরে ভগবানকে নিবেদন করলে প্রসাদ, আর ভক্ত উচ্ছিষ্ট করে দিলে সেটা মহাপ্রসাদ হয়। আমি ভগবান জনমে জনমে ভক্তের উচ্ছিষ্ট পাবার জন্য কাঁদি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে সেই ভগবান যেই না তাড়াতাড়ি করে ওই রঘুনাথের হাত থেকে কেড়ে নিতে যাবে, রঘুনাথ দিতে চাইছে না। পাশে দাঁড়িয়েছিল স্বরূপ। স্বরূপ বলল, দয়াময় তুমি এমন করে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ, তুমি জানো না ওই ভক্তের প্রসাদ পাবার জন্য আমি জনমে জনমে ভক্তের কাছে ছুটে যাই। রঘুনাথ রে, এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে কেউ ভালোবাসে না রে। মহাপ্রভু আমার জোর করে রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়েছে, আর যেই না রঘুনাথের হাত থেকে কেড়ে নিয়ে ওই পচা পান্তা ভাত আমার প্রভু আমার বদনে দিল। কৃপা হয়ে গেল, রঘুনাথকে বুকে ধরে বলল, রঘুনাথ আজ আমি জেনে গেলাম এতদিন পরে তোমার সত্যিকারের বৈরাগ্য এসেছে। এসো আমার হৃদয়ে। আজকের রঘুনাথকে বুকে ধরলো। বলো রঘুনাথ তুমি কি চাও? দয়াময় বহুদিনের আশা, আমি বৃন্দাবন যাব। কারণ যেখান থেকে উৎপত্তি বাবা সেখানে তো যেতে হবে, কারণ ওখানে তো একটু টান থাকবে। ওখানে মানত করা সন্তান ছুটে গেল রঘুনাথ রাধা কুণ্ডের তীর। এই নিয়ম সেবার মাসে গেল, এই নিয়ম সেবার মাসে রঘুনাথ গিরি গোবর্ধন পরিক্রমা করে রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কাঁদে। আর যখনই বাবা হারাই হারাই বলে কাঁদে, আর কি রাধারানী থাকতে পারে গো? এত রোদে দাঁড়িয়ে রোদে বসে রঘুনাথ কাঁদছে, আর আমার রাধারানী এসে বৃন্দাবনের একটা ব্রজ নারী সেজে আমার ওই রঘুনাথের মাথায় নিজের উড়ানিটা নিয়ে আচ্ছাদন করে দাঁড়ায়। কারণ ভক্তের রোদে কষ্ট হবে, কত প্রেমময়ী কত কৃপাময়ী দেখে। কারণ আমার রাধারানী জানে আমার আশীর্বাদের সন্তানও। যেই না আচ্ছাদন করেছে, রঘুনাথ পিছনে তাকিয়ে বলল, কে মা তুমি? কোনোদিন তো তোমায় দেখি। সে কি রে, আমাকে পাওয়ার জন্য রোজ কাঁদিস, আর আমি কাছে এলাম চিনতে পারিস? কে তুমি? রাধে গো রাধে গো, একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও ও রাধে গো। গাম্ভীর্যশালিনী রাধে, ও গাম্ভীর্যশালিনী রাধে, কৃষ্ণ প্রেম মদায়িনী রাধে, ও কৃষ্ণ প্রেম মদায়িনী রাধে, প্রেম সায়রের সায়রিনী রাধে, ও প্রেম সায়রের সায়রিনী রাধে।
থাকতে পারলো না, নিজের রূপ ধারণ করলো। রঘুনাথ চমকে উঠল, তুমি এসেছো, তবে একা তো নয়, আমি তো একা ডাকিনি। একবার কৃপা করে আমার সম্মুখে রাধা কুণ্ডের তীরে তুমি যুগল হয়ে দেখা দাও। আমার মাধব থাকতে পারলো না, রাধারানীকে বামে নিয়ে রঘুনাথের সামনে সাক্ষাতে যুগল রূপে দাঁড়ালেন। মায়েরা, তাহলে আজকের লীলা শুনে কি শিখলাম? সংসারে থেকে যদি সত্যিকারের বৈরাগ্য কারোর এসে যায়, ওই বিষয় বৈভবে থেকে কৃষ্ণ ভজন হবে না। যদি তুমি ত্যাগের মন্ত্রে দীক্ষা নিতে পারো, তাহলে তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ললিতা বিশাখায়া দি নিতাই গৌর ও যত সহচরী গো, যত সহচরী। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আমি যেন দাসে মাগে রাঙা। ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। তাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভক্তি আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে গো।